Hello everyone, welcome to our Apna Lakshmi School. Today we are learn how to set up and run C++ on VS Code. For that we will see the following setup. First we will install the MinGW compiler. So let's start. প্রথমে আমরা এখানে লিখব MinGW compiler. লেখার পর এখান থেকে প্রথম যে লিংকটা আছে সেটাতে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করব, সেটাকে ডাউনলোড করব। ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোডের জন্য অপেক্ষা করব আমরা। এটা নেটওয়ার্কের উপর ডিপেন্ড করবে, নেটওয়ার্ক যতটা স্পিড হবে তত তাড়াতাড়ি ডাউনলোড হবে। হয়ে গেলে আমরা এখানে কি করব, ডাউনলোডে ক্লিক করে এখানে যাব, এখানে এটা ওপেন করব, ওপেন করে নেব। ওপেন করা নিয়ে হয়ে গেলে আমরা এটাকে প্রথমে মিনিমাইজ করে নিই। মিনিমাইজ করে এখানে এটা কি করব, ইনস্টলে ক্লিক করব। ক্লিক করে এখানে সেটিং যেভাবে আছে সেমভাবে থাকবে, আমরা এখান থেকে কোনো কিছু চেঞ্জ করব না। এখান থেকে আমরা কন্টিনিউ দেব, কন্টিনিউ করে এখানে আমরা কন্টিনিউ করতে দেব। কন্টিনিউ হচ্ছে, নেটওয়ার্ক যত স্পিড থাকবে তত তাড়াতাড়ি হবে। আমরা এখান থেকে কন্টিনিউ ক্লিক করব। ক্লিক করার পর এখন আমরা কি করব, এখান থেকে আমরা এখানে যে প্যাকেজগুলি আছে এই প্যাকেজগুলি থেকে যেগুলো আমাদের ইনস্টল করা দরকার সেগুলিকে আমরা ইনস্টল করে নেব। প্রথমে আমরা ডেভেলপার টুলকিটস আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে মার্ক ফর ইনস্টলেশন দেব। সেমভাবে আমরা বেসে দেব, বেসে ক্লিক করব। বেসে ক্লিক করে সেমভাবে আমরা মার্ক ফর ইনস্টলেশন দেব। এখান থেকে আমি জিসিসি এবং এটাকেও করে নেব মার্ক ফর ইনস্টলেশন, এবং অবজেক্টটাকেও আমরা মার্ক ফর ইনস্টলেশন করে নিচ্ছি। যেগুলো আমাদের দরকার সেগুলোকে আমরা ইনস্টলেশন করে নিচ্ছি। তারপর এখান থেকে আমরা ইনস্টলেশনে ক্লিক করব। ক্লিক করে অ্যাপ্লাই চেঞ্জে যাব। চেঞ্জে গিয়ে এখান থেকে আমরা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাইতে ক্লিক করব। অ্যাপ্লাই করা হয়ে গেল। অ্যাপ্লাই হচ্ছে, ওটা প্রসেস হচ্ছে। দেখো আমাদের এখানে চলে এসেছে অল চেঞ্জেস আর অ্যাপ্লাইড সাকসেসফুলি, মানে আমাদের MinGW আমাদের হাফ ইনস্টলেশন করা হয়ে গেছে। এখান থেকে আমরা কী করবো, এখানে একটু ক্লোজ করে দেবো, মানে আমার এটা হাফ ইনস্টলেশন করা হয়েছে, কমপ্লিট হয়নি। এটাকে আমরা এখান থেকে মিনিমাইজ করে দেবো। তারপর আমরা কি করব, আমাদের পিসিতে যাব। পিসিতে যাব, এখান থেকে আমরা সিতে যাব। সিতে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে MinGW-তে ক্লিক করব। ক্লিক করে এখানে বিন ক্লিক করব। বিনে যাব আমরা। এখান থেকে আমরা কিছু চেঞ্জ করব, বিনে ক্লিক করব। বিনে ক্লিক করব, ক্লিক করে এখানে রাইট ক্লিক করব। ক্লিক করে এখান থেকে কপি করব আমরা এটাকে। তারপর এটাকে আমরা এখান থেকে মিনিমাইজ করব। মিনিমাইজ করে এখানে আমরা স্টারে যাব, গিয়ে এখান থেকে সার্চ করব আমরা এনভায়রনমেন্ট এটাকে ক্লিক করে এটাকে ওপেন করব। ওপেন করা হয়ে গেলে এখান থেকে আমরা এখান থেকে পাতে ক্লিক করব, ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক ওপেন করব আমরা পাতে ডাবল ক্লিক করব। করার পর এখান থেকে নিউ ক্লিক করব। ক্লিক করে আমরা যে কপি করেছিলাম সেটাকে রাইট ক্লিক করে এখানে পেস্ট করব। করার পর এখানে ওকে ক্লিক করব, এখান থেকে ওকে করব। আমাদের সাকসেসফুলি MinGW ইনস্টল করা হয়ে গেল। এবার আমরা কি করব, আমরা এখান থেকে আবার সার্চে যাব। সার্চে গিয়ে এখান থেকে কমান্ড প্রম্পটটা সিলেক্ট করব। এখানে আমরা লিখব G++ হাইফেন তারপর লিখব ভার্সন। লেখার পর এন্টার দেব। তার মানে আমাদের সাকসেসফুলি MinGW ইনস্টল করা হয়ে গেল। তারপর এটাকে মিনিমাইজ করে দেবো। তারপর আমাদের দ্বিতীয় স্টেপ হলো আমাদের VS Code ইনস্টল করতে হবে। VS Code ইনস্টল করার জন্য আমরা কি করব, সেম প্রসেসে আমরা করব। এখানে যাব, এখানে গিয়ে আমরা সার্চ করব VS Code ডাউনলোড। এখান থেকে ভিজুয়াল স্টুডিও কোডটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখানে ডাউনলোড VS Code ইনস্টল করা হয়ে গেলে তারপর আমরা কি করব, এখানে গিয়ে এখান থেকে আমরা VS Codeটাকে ওপেন করে নেব।
ওপেন করা নিয়ে প্রথম আমরা ভিএস কোড ওপেন করলাম। প্রথমে আমাদের কি করতে হবে, ফোল্ডার ক্রিয়েট করতে হবে। তার জন্য আমরা কি করব, ফাইলে যাব, এখান থেকে ওপেন ফোল্ডার ক্লিক করব। ক্লিক করে আমরা ধরো ডেস্কটপে প্রথমে একটা ফোল্ডার ক্রিয়েট করব। তার জন্য ডেস্কটপ সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে নিউ দিয়ে এখানে ফোল্ডার সিলেক্ট করব, সিলেক্ট করে ফোল্ডার একটা নাম দেবো। যেহেতু ধরো আমরা সি বা সি প্লাস প্লাস শেখার জন্য করছি, তার জন্য আমরা ধরো সি বা সি প্লাস প্লাসে কিছু একটা সেভ করে নিচ্ছি। সি প্লাস প্লাসে কিছু একটা সেভ করে নিলাম, এন্টার দেবো। আমাদের ফোল্ডার ক্রিয়েট করা হয়ে গেল। এবার আমরা কি করব, এখান থেকে সিলেক্ট ফোল্ডার ক্রিয়েট করব। ক্রিয়েট করার পর এখান থেকে কি করব, আমরা ফোল্ডারের মধ্যে ফাইল ক্রিয়েট করব। এখানে কি করব, আমাদের ফাইল ক্রিয়েট করতে হবে। যেহেতু আমরা প্রথমে সিতে কাজ করব, তার জন্য আমরা এখানে সিম্পলভাবে একটা নিয়ে নিচ্ছি প্রথম কাজের জন্য। হ্যালো ডট সি কেন দিলাম, কারণ আমাদের সি প্রোগ্রামিং করার জন্য সেটাতে ডট সি ইউজ করতে হবে আমাদের ফাইলটাকে সেভ করার জন্য। এটা একটা এক্সটেনশন, তাই আমরা ডট সি দিলাম। এবার এন্টার করবো। এখানে দেখো আমাদের ফাইল রেডি হয়ে চলে এসেছে। এবার আমরা কি করবো, আমরা একটা সিম্পল কোড লিখবো। সিম্পল কোড লিখে নিচ্ছি। ধর কি লিখবো, hashtag include stdio.h enter int main তারপর সিম্পলভাবে লিখছি, ছোট্ট একটা কোড লিখছি, তাই আমি সিম্পল লিখে নিচ্ছি প্রিন্ট printf। তার মধ্যে printf হলো তুমি তার মধ্যে যা দিবে, তুমি printf হলো ইনপুট, তুমি তার মধ্যে যা লিখবে সেটাই তোমাকে আউটপুট হিসেবে দেবে। ধরো ডাবল ইনভার্টার দিতে হবে। ধরো আমাদের চ্যানেল আমি লিখছি আপনার লক্ষ্মী স্কুল। লেখার পর আমাদের ব্র্যাকেটের শেষে সেমিকোলন দিতে হবে। সি এর মেইন একটা জিনিস, printf এর শেষে আমাদের সেমিকোলন দিতে হবে, নাহলে আমাদের এরর আসবে। তারপর আমাদের আরেকটা জিনিস কি, রিটার্ন জিরো দিতে হবে। এখানে রিটার্ন জিরোটা কি, রিটার্ন জিরোটা হলো তুমি তোমার প্রোগ্রামটা শেষ করেছো, ফাইলটা আবার পুনরায় স্টার্ট করতে পারবে, এটা হলো রিটার্ন জিরো মানে। আর এখানে যে #include এটা হলো একটা হেডার ফাইল, এটা একটা হেডার ফাইল। আর int main হলো এটা একটা মেইন ফাংশন। আর এখানে আমাদের printfটা হলো ইনপুট, তুমি ইনপুট দিচ্ছ আর তোমার টার্মিনালে ওটাকে তোমার আউটপুট দেবে। কোড লেখার পর এবার কি করবে, তুমি তোমার কিছু কোডটা রান করার জন্য কিছু এক্সটেনশন ডাউনলোড করতে হবে। তার জন্য তুমি এখানে যাবে, গিয়ে প্রথম যেটা লিখবে এখান থেকে সি বা সি প্লাস প্লাস লিখে এখান থেকে তুমি এক্সটেনশন প্যাক এটাকে সিলেক্ট করবে। সিলেক্ট করে এটাকে তুমি ইনস্টল করবে। আমার অলরেডি ইনস্টল করা আছে, তুমি ইনস্টল করে নেবে। এখানে ইনস্টল করে নেবে। এটা ইনস্টল করা হয়ে গেলে তারপর তুমি কি করবে, এখান থেকে যে সি প্লাস প্লাস কম্পাইল রান সেটাকে তুমি ইনস্টল করবে। আমার অলরেডি ইনস্টল করা আছে, তুমি ইনস্টল করে নেবে। তোমাদের প্রয়োজন মতো তোমরা ইনস্টল করে নেবে। তারপর কি করবে, তোমরা মেইন কোডটা রান করার জন্য লিখবে কোড রান। এখান থেকে এই যে আছে কোড রানার, সেটাকে সিলেক্ট করবে। সিলেক্টটাকেও তোমরা ইনস্টল করে নেবে। আমার অলরেডি এগুলো ইনস্টল করা আছে, ইনস্টল করে নেবে তোমরা। তো এবার কি করবো, আমরা ইনস্টল করা হয়ে গেলে তোমরা তোমাদের ফাইলে যাবে। এখান থেকে ফাইলে গিয়ে এখানে রান করবে, এই অপশনটাতে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের রান করো, অপেক্ষা করলে চলে আসবে। আমাদের টার্মিনালে আমাদের আউটপুট চলে এসেছে, আমাদের রান হয়ে গেল। দেখো এখানে আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে printf হলো একটা ইনপুট, তুমি এখানে যা দেবে আউটপুটে তোমার তাই আসবে। printf আমরা আমাদের চ্যানেলের নামটা দিয়েছিলাম আপনার লক্ষ্মী স্কুল, আমাদের আউটপুট হিসেবে আপনার লক্ষ্মী স্কুল দিয়েছে। তাহলে আমাদের তো প্রোগ্রাম সুন্দরভাবে রান হয়ে গেল। এবার আমরা চেক করব যে আমাদের যে প্রোগ্রামটার আমাদের যে ভিজুয়াল স্টুডিওটা আছে তার মধ্যে জিসিসি ফাইলটা আছে কিনা। তার জন্য আমরা কি করব, চেক করার জন্য প্রথমে আমরা কি করব, এখানে টার্মিনালে যাব। টার্মিনালে গিয়ে এখানে যে আমাদের প্রথমে আমি বলিনি, এখানে যে জিসিসিটা কি, এটা একটা হলো কম্পাইলার, মানে আমরা যে আগে ডাউনলোড করেছিলাম মিনজিডাব্লিউ, ওই মিনজিডাব্লিউটার মতো অ্যাপসটাতে ডাউনলোড করেছিলাম, ওইটারই একটা পার্ট। তো আমরা চেক করে নেব এখান থেকে জিসিসিটা আছে কিনা, ভিজিবল কিনা চেক করব। তার জন্য আমরা কি করব, এখানে টার্মিনালে যাব। টার্মিনালে গিয়ে নিউ টার্মিনাল সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখানে লিখব জি প্লাস প্লাস হাইফেন ভার্সন। তারপর আমরা কি করব, এখান থেকে এন্টার ক্লিক করব। দেখো আমাদের এখানে কোনো এরর আসেনি, তার মানে এখানে আমাদের জিসিসিটা ভিজিবল আছে। সাকসেসফুলি আমাদের সবকিছু ইনস্টলেশন করা হয়ে গেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে সাবস্ক্রাইব করে রেখো নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।